বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল থেকে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা ভুল হবে, এখন কিন্তু ওই 11টার মতো বাজে। আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমার মাসি বাড়ি। আজ শনিবার, আজ আমার মাসি বাড়ি আছে শীতলা পূজা। যেহেতু পুজো আছে, বৃষ্টি হোক আর যাই হোক যেতে তো হবেই। আমি আর মা এখন যাচ্ছি। গুডলি আর পিয়া তো কালই চলে গেছে। দেখো, বুঝতে পারছো আমাদের এখানে কত বৃষ্টি হয়েছে। আমাদের মতো কি সব জায়গায় এরকম বৃষ্টি হয়েছে? আমি তো জলপাইগুড়িতে থাকি, তোমরা কোথায় থাকো অবশ্যই জানিও। দেখো, আমি আর মা ছাতা নিয়ে যাচ্ছি টোটো ধরতে, কারণ যেহেতু এত বৃষ্টি টোটোই পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখো টোটো কিন্তু পেয়ে গেছি। আমার মাসি বাড়ি ধাপগঞ্জ, যেতে বেশিক্ষণ সময় লাগে না, ওই আমাদের বাড়ি থেকে 30 মিনিটের মতো সময় লাগে। বাসও যায়, টোটোও যায়, তো আমরা টোটো করেই যাচ্ছি, কারণ বাসে আর গেলাম না। টোটো করেই যেহেতু যাওয়া যায়, তাই টোটো করেই চলে এসেছি। কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। ঢাক তো বাজছে, আর এই যে গুডলি আমাদেরকে নিতে এসেছে। আমার আর মার হাতে বেশ অনেকগুলো ব্যাগ ছিল, তাই একটা গুডলিকে দিয়ে দিলাম। আমি তো ভাবলাম পুজো শুরু হয়ে গেছে, তারপরে সামনে এসে দেখলাম না, এখনই শীতলা মাকে নিয়ে আসলো, এখন বরণ করা হচ্ছে। সামনে থেকে তোমাদের ভালোভাবে মায়ের দর্শন করাবো। প্রতি বছর কিন্তু চৈত্র মাসে আমার মাসি বাড়িতে শীতলা পুজো হয়, মানে যেটা বাৎসরিক পুজো বলে। এখন কিন্তু এই সামনেই বসিয়ে একজন একজন করে মায়ের বরণ করছে, তারপরে ভেতরে বসানো হবে। মায়ের বরণ হয়ে গেছে, দেখো ভালোভাবে তোমাদের মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভেতরে যাব। এসেই আমি এখানেই দাঁড়িয়েছিলাম, ভেতরে আর যাইনি, কারোর সাথে দেখাও করিনি। এখানে যে সবজি কাটাকাটি হচ্ছে, এখানে রান্না বসবে। এখানে চলছে যারা নিমন্ত্রিত আছে রাত্রিবেলা বা সন্ধ্যার পর থেকে পুজোর পরে, তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আর মায়ের কাছে ভোগের রান্না কিন্তু অন্য জায়গায় হচ্ছে। দেখো, এই যে এখানে মায়ের যে ভোগের রান্না করছেন উনি হলো ঠাকুর মশাইয়ের স্ত্রী। উনি কিন্তু সবকিছু ভোগের রান্না করছেন। ওনার হাতে হাতে সবাই একটু সাহায্য করে দিচ্ছে, কিন্তু রান্নাটা কিন্তু উনিই করছে। বাইরে এসেছি পুজো শুরু হয়েছে কি না সেটা দেখতে, কিন্তু এসে দেখি না, এখনো পুজো শুরু হয়নি। পুজো শুরু হতে একটু দেরি আছে, তার আগে একটা অন্য কাজ আছে। সবকিছু রেডি করছে। পুজো শুরু হওয়ার আগে একটা নিয়ম আছে, সেটা না করলে ঠাকুর মশাই নাকি পুজোতে বসবে না। সেটা আমি এখন তোমাদের বলবো। পুজো শুরু হওয়ার আগে এই যে চালনগুলো দেখছো ঘটি শুদ্ধ, এই যে আমার মাসি প্রণাম করছে। মাসি এটা নিয়ে 7 বাড়ি বাড়ি ঘুরবে। 7 বাড়ি ঘুরে আসার পরই পুজো শুরু হবে। চালনগুলো মাথায় নিয়ে ঢাক নিয়ে 7 বাড়ি ঘুরে আসতে হবে। মাসি তো চালনগুলো মাথায় নিয়ে নিয়েছে। আমরাও কিন্তু এবার মাসির পেছন পেছন সবাই মিলে একসাথে যাব। বৃষ্টি কিন্তু এখন একদমই কমে গেছে, ভালোই হয়েছে। এই পুজোর দিনে না বৃষ্টি আর ভালো লাগে না, এমনিতেই এত জলকাদা হয়ে আছে। বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই একদম মাসিদের পাশের বাড়িটাতে এসে চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখাবো তোমাদের যে চালনকুলো দিয়ে কি করছে। তুলসী তলায় জল দিয়ে ধুয়ে তারপরে চালনকুলাটা সেখানে রাখা হলো। 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করা হলো। পুজো করা হয়ে গেল, এবার আবার মাথায় নিয়ে পরের বাড়ি যাবে। এভাবেই চালনগুলো মাথায় নিয়ে নিয়ে 7 বাড়িতে ঢুকে ঢুকে পুজো দিতে হবে। বৃষ্টিটা হওয়াতে কিন্তু ওয়েদার ভারী সুন্দর হয়েছে, না গরম না ঠান্ডা, বেশ ভালোই লাগছে কিন্তু হেঁটে।
হয়ে গেছে, আমরা বাড়িও চলে এসেছি। আসার সময় দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর এসে দেখি ওনারা এখনও সবজি কেটে যাচ্ছে, কারণ অনেক লোকের নেমন্তন্ন, সবজিও অনেক কাটতে হবে। আর ওদিকে রান্না তো অলরেডি বসে গেছে, প্রথমে মনে এখানে খিচুড়ি হচ্ছে, পুজোয় কিন্তু এখন বসে গেছে। বলেছিলাম না চারণকুলো নিয়ে ফিরে আসার পরেই কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসে যাবেন। এই যে দেখো ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গেছে। সবাই কিন্তু সন্দেশের প্যাকেট দিয়ে ভোগ দিয়েছে, আমিও অবশ্য দিয়েছি। বেশ অনেকক্ষণ বসে পুজো দেখার পর আমি, গুডলি, মা সবাই মিলে একটু গিয়েছিলাম মামা বাড়িতে, কারণ পাশে এখানে আমার মামা বাড়িও আছে। মাসি বাড়ি মামা বাড়ি সবই পাশাপাশি। তো দেখে আবার চলে এসেছি পুজোর এখানে, কারণ এখন এখানে যজ্ঞ হবে, তারপরেই অঞ্জলি হবে।
অনুকম্পয়া স্তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী সপরিবারায় সবাহনায় হ্রিং শীতলায় নমঃ। ঘটে দিও, কেউ এখানে ফেলো না গো, না দিতে পারলে একটা খাড়া রাখো তাও ভালো। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। কে কি জানি ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীশায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। যজ্ঞ হয়ে গেছে, তারপরে যারা উপাস ছিল তারা অঞ্জলিও দিয়ে দিয়েছে। আর এখন এই যে যজ্ঞের টিকা লাগিয়ে দিচ্ছে সবাইকে। 12টা নাগাদ পুজোতে বসেছিল, এখন কিন্তু ওই 5টা 5:30টার মতো বাজে। দেখো পুজোর পরে আবার যে চালনগুলোটা আছে সেটা এখন আবার ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর শেষে যে দেখো ভোগের প্রসাদ এখন সবাইকে দেওয়া হচ্ছে। এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। জয় মা শীতলা।